কইও সুন্দর করে। আমিও কই আপনারা কই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সদরে সবাই রেখো জানি। তো ওনার নাম হইল শাইনুর, যে ছাত্র আন্দোলনের সময় যে গুলিবিদ্ধ হয়েছে, ওই যে তার শরীরের ডাইন হাতগুলা এটা অবশ হয়ে গেছে গা। চোখটা একটু সিটা চশমাটা গুলো করে দেখেন। আর ওই যে চোখ দুইটা আছে, চোখ দুইটা না, একটু মধ্যে চশমাটা সরাই ডাইন রাখো। চোখটা তো একবারে ডাইন চোখটা একবারে ড্যামেজ হয়ে গেছে কি। ডাইনটা না বাম চোখটা একটা ড্যামেজ হয়েছে গা। চোখের লাইটটা ধরুন। এটা মানে বাম চোখ না নে, বাম চোখটা একবারে ড্যামেজ হয়েছে কি। আর ডাইন চোখে এখনো 60% গেছে কি, আর 40% আছে, কিন্তু তার উন্নত চিকিৎসা দরকার। তো ওই মিছিলের যে ছাত্ররা ডাকে, উনিও আন্দোলনে শরিক হয়েছিল। শুক্রবারে কয় তারিখ? 4 তারিখ? 3 তারিখ শুক্রবারে 3 তারিখ আছে। ওই মিছিলের সময় ওই ছাত্ররা ডাকে, উনিও আন্দোলনে শরিক হয়েছিল। তো আমি যেহেতু মানবিক কাজের সাথে জড়িত, এই কারণে চিন্তা করছি যে ওনার একবার দেখে, আর ওনারা যে রাস্তা থেকে ঠমঠমে নিয়েছিল ওনারও সাথে করে আনছি আমি ইনশাল্লাহ। তো বাইরে তো তত বেশি সহযোগিতা করতাম পারতাছি না, তো অনেক টাকা দরকার চিকিৎসার লাগিয়া। আর সবচেয়ে বড় ব্যর্থতা হয়েছে কি জানেন, আজকে 2-3 সপ্তাহ হয়েছে যে ছাত্র আন্দোলনে অন্তর্বর্তীকালীন সরকারে তারা কোনো সহযোগিতা করতে পারতেছে না, না তারার কোনো লিস্ট করতে পারতেছে না, যারা শহীদ হয়েছে তারার কোনো সহযোগিতা করতে পারতেছে। এটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। তাই যেহেতু আমি মানবিক কাজ করি, এই কারণে আমি যেহেতু খবর পাইছি সালেহ মদাতে সিলেটে ওনারে দিয়েছি 20,000 টাকা, আর সবাই সহযোগিতা করছেন প্রবাস থেকে, আর বাইরে লাগে আনছি 15,000 টাকা। তারপরে যদি আপনার দেখান, তারপরে যদি ওই যে হাতের চিকিৎসাটা করাইতে যদি টেকা লাগে, এই ডাইনারটা অবশ হয়ে গেছে। হ্যাঁ, ওই যে শুধু ওই যে খালি গুলি আর গুলি। তারপরে যদি হাতের চিকিৎসাটা করাইতে টেকা লাগে, আমি যতটুকু পারি তার সহযোগিতা করবো ইনশাল্লাহ। যারা প্রবাসে আছে যারা প্রবাসে আসবেন একটু সহযোগিতা করেন। উনি কিন্তু ঠমঠম চালাইতা। হ্যাঁ, যে সময় আন্দোলন শুরু হয়েছে ছাত্ররা ওনারে ফোন দিয়েছে, উনি আন্দোলনে গেছেন। তো অনেকে অনেকভাবে কইতাছে উনি রিক্সা চালাইতা, ফটো সারে, এসব না। তাইনে ঠমঠম আছে না, আপনি কিতা লাগবেন তাই না? থাইনের আম্মা শুনে থাইন ঠমঠম চালাইতা। যখন ঠমঠম চালাইতা থাইন যেদিন আন্দোলন হয়েছে এই দিন থাইন ঠমঠম চালাইছে না, ছাত্ররা ফোন দিয়েছে, ছাত্রের সাথে তাইন মিছিলে মিছিলে সবার অগ্রভাগে আসলা। তো এই যে অগ্রভাগে আসলা, এখন তো সবাই অনেক ধরনের স্বপ্ন দেখতেছেন, অনেকভাবে ফুস্ট করতেছেন, কিন্তু যদি তারে একটুভাবে আর্থিক সহযোগিতা করা যায়, তার কিন্তু ওই যে তার ওই একটা চোখ গেছে গিয়ে, আর একটা চোখ 60% গেছে গিয়ে, আর 40% আছে। আর এই ডাইনারটা অবশ্যই আছে গা। ওই আবারও দেখাই, ওই যে গুলি খাইতে খাইতে তার ডাইনারটা অবশ্যই আছে গা। তো এগুলা কিন্তু গুলি বার হইছে না। এখন তো কত মিছিল মিটিং হইতেছে, টাউনে বন্দরে সব জায়গাতে মিছিল মিটিং হইতেছে, কিন্তু এইসব যে বাচ্চাগুলা, এইসব যে মানুষগুলা তারা ঘরের মাঝে হসপিটালে খানতেছে, রক্ত এখনো লাগিয়ে রয়েছে, এই বিষয়ে আসলে সরকার থেকে কোনো লিস্ট করতেছে না, কোনো পদক্ষেপ নিতেছে না। আর যারা আছেন বিভিন্ন দল করেন, আশা করবো তারা এখন তাই বাড়িতে আইসেন ফয়েল দিঘির পশ্চিম পার শাইনুর, উনি বাড়িতে আছেন। আর কালকে ফুসলিত হবিগঞ্জ যাই। আমি যেহেতু মানবিক কাজ করি, মানবতার খাতিরে তারে আমি যতটুকু পারি চিকিৎসা করবো। আর আমরা রাজনগর খবরস্থান মসজিদের এতিমখানা রোড সালেহ আহমদ, ওনারও আমি সিলেট থেকে 20,000 টাকা দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো তাইনের দিকে তাইনরও আজকে 15,000 টাকা দেওয়া যাইতেছে। আর ওই যে এই চিকিৎসার টাকাটা যতটুকু পারে আমি আরো সহযোগিতা করবো ইনশাল্লাহ। তাইনে 2টা ছেলে হয় দেখে, আচ্ছা এখানে আসো, 8টা ছেলে হয় দেখে, দেখে সুন্দর করে তুললেন। এদিকে আসো, আয়ো আয়ো বেটা। আমি তো আর কোনো দল করি না, আমি এলাম আমার পাগল ছোট গরিব বাচ্চাগুলো লইয়া। তোমার নাম কি দেয়া? আর তোমার নাম? তোমার আব্বু তোমরা সবসময় মায়া করতা, তোমার আব্বু লাগে দোয়া করো নি, দোয়া করো। হ্যাঁ, দোয়া করো। কেটা কইন আমার একটা চোখ গেলে আইলা আমার একটা চোখ গেলে আমার আনো জীবুতে হয়ে যাচ্ছে আমরা চোখ গেলে খুললে আমরা বাপরে। এখন কোন এখানে 15,000 আছে, এটা ক্যামেরার সামনে লাইভ বানানো। আইন আপনার আপনার বোন থেকে বোন একটু দিকে যায়, ওই দিকে যায়, সবার আই বনে।
সাথে দিকে যান এদিকে যাও, এদিকে আইন, এদিকে আইন, এদিকে আইন আপনি এই শুনুন। তোরা ফুল জানি তো এখানে বইন আপনি এখানে বইন একটু দেখা যায়নি পুরাটা না একটু ফিসে যাবেন আপনি ফুল বালা হয়ে যায় নালে এমনি যা না হয়েছে ধরেন আপনি এখন যেহেতু আমি কিছু কাজ করি গরিব গুড়ার সাথে বিভিন্ন সামাজিক কাজ করি পাগল দেখাবার দেই এই কারণে আমি চিন্তা করছি যেহেতু আমার বাসা রাজনগর আর ওই থাইনে লয়ে গেছে থাইনে ট্রম দেয়া হ্যাঁ ওই একটু যতক্ষণ পারি সহযোগিতাটা করি এই কারণে আমি আইছি আমি কোনো দলেরও না কোনো কিছু না ঠিক আছে আমি আপনার ছেলে আর আমার প্রবাস থেকে সহযোগিতা যারা করতেছেন ভাই ঠক ভাই আর যারা প্রবাস থেকে সহযোগিতা করছেন আল্লাহ আপনার সহযোগিতার কবুল করতা হ্যাঁ আমরা তো তার লাগে দোয়া করি আর ওই তার যে হাতের চিকিৎসাটা আপনারা যে সময় ওই হবিগঞ্জ যাইবেন যতক্ষণ পারি আমি চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে আপনার যাইবার সময় ফোন নাম্বারটা আছে না আপনি একটু যোগাযোগ করবেন একটা ভিডিও করলাম আচ্ছা আমি তো মার সাথে হালকুড়াই তো মারছি আপনি মারছিলেন আমি মারছিলাম মার সাথে আমার পুত্র দারুণ আমার মাই আসলো ওনারা ভিডিও করে না একটা মিনিট আপনারা কোনদিন যাবেন ওই হাতের চিকিৎসাটা লাগিয়া কোনদিন যাবেন আমরা কালকে নিয়ে যাবো সকালে কালকে হয়ে যাবেন লইয়া সদর হয়ে যাবো হবিগঞ্জ আচ্ছা সকালে যদি জানতে ফোন দিবেন এই নাম্বারে ফোন দিবেন আরো যদি কিছু সহযোগিতা লাগে যাতে ফারি করবো ইনশাল্লাহ ঠিক আছে যদি আমার কাছে এই যে আমি আবারও হই ওই যে ভাই হ্যাঁ তান কিন্তু এখন অবস্থা খুবই খারাপ একটা চোখ গেছে গিয়ে আর একটা চোখের 60% গেছে গিয়ে আর ওই ডাইনার তো অবশ্যই গেছে গিয়ে তো আশা করবো যারা আপনারা আছেন সবাই একটু সহযোগিতা করুন ওনারে ফুল দিঘির পশ্চিম পান সরাসরি যোগাযোগ করবেন ওই যে ওনার মা আছেন এখানে সবাই আছেন আর ওনার ছোট একটা বাচ্চা হ্যাঁ আর ওই যার একটা বাচ্চা ইলা ঠিক আছে ঠিক আছে কথা বল আলহামদুলিল্লাহ আমি লাইভ থেকে বাড়ি যাবো কালকে যদি হবিগঞ্জ শহরে ওনারা লইয়া যান হাতের যে চিকিৎসাটা আছে যতটুকু পারে আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ দোয়া করবেন আমার লাগবে আর যারা প্রবাস থেকে আমার সহযোগিতা করছেন এই খাত আমার স্কুলে খাত একটা গরিব মানুষের যে খাবারের খাত এটা একটা আর ওই সহযোগিতা করেন ঘর বাড়ানি টিউবওয়েল বাড়ানি এগুলো খাত আলাদা হ্যাঁ বিভিন্ন খাতে ইনশাল্লাহ খাতের হিসাব আলাদা তো দোয়া করবেন আল্লাহ যাতে সহযোগিতা করেন মানুষগুলা যাতে সুন্দর একটা ভবিষ্যৎ পায় খেতে করেন তাহলে খান্দন এখানে আপনি হ্যাঁ অনেক খানতে আছেন ওনার আম্মা ঠিক আছে তাই আমি লাইভ থেকে পারো ওকে আসসালামু আলাইকুম